দিদি গিয়ে গোয়াতে বলেন আমি গোয়ার মেয়ে, ত্রিপুরায় আমি ত্রিপুরার মেয়ে, মানে বাপ তো ঠিক করুন। পিসিও বলবেন না, দিদিও বলবেন। উনি সার্টিফিকেট তাদের যেমন যারা চোর, জোচ্চোর, চরিত্রহীন, লুটেরা, তাদের সার্টিফিকেট দেয়। ভদ্রলোকের সঙ্গে কোনোদিন মেশেননি উনি, আর ভদ্রলোকের সঙ্গে মিশতেও পারবে না, ভদ্র কথা বলতে পারবে না। মমতাকে বেলাগাম আক্রমণের পরেও থামতে রাজি নন দিলীপ ঘোষ। বহিরাগতদের জামা কাপড় খুলে রাখার প্রার্থনা থেকে কীর্তি আজাদকে ধাক্কা মারার নিদান। দিলীপ লাগামহীন। মাকে বলুন যেন বর্ধমান দুর্গাপুরের সম্মান রাখতে পারে। বহিরাগতরা যেন জামা কাপড় রেখে চলে যায়। আগে টিএমসি সামলা, তারপরে দেখবি বাংলা। কীর্তি আজাদকে ধাক্কা মারো, পার্টির লোকদের পেটাও, আমাদের আপত্তি নেই, কারণ তাদের এটা পাওনা আছে। বিজেপির কর্মীদের গায়ে হাত তুলতে এলে মনে রাখবে দিলীপ ঘোষ এখানে পা রেখেছে। আর আমি কে একবার খড়গপুরে তোমাদের মামাতো পিসুতো মাসুতো ভাই আছে অনেক, তাকে ফোন করে জানো ভাই দিলীপ ঘোষ লোকটা কে, কেমন তার টেস্ট। দিলীপ আছেন দিলীপে। বিজেপি প্রার্থীর এহেন মন্তব্যে কমিশনে নালিশ করলো তৃণমূল। নির্বাচন কমিশন থেকে বিচার বিভাগের প্রতিনিধিকে বাদ দেয়া, সেখানে দলের পছন্দের লোকদের বসানো, এই সিস্টেমগুলো তো তারা করছে। তা সত্ত্বেও আমরা একটা দাবি রেখেছিলাম, কারণ মুখ্যমন্ত্রীর পিতৃপরিচয় তুলে দিলীপ ঘোষ অপমানজনক মন্তব্য করেছিলেন। আমরা বলেছিলাম শুধু শোকজ করবেন না, তারপরে পদক্ষেপ নিন, নয় প্রচার প্রক্রিয়া থেকে বাদ দিন, তাতেও যদি উত্তর না দেয় প্রার্থীপদ থেকে বাদ দেওয়া যায় কিনা দেখুন ইত্যাদি। তো অন্তত সেন্সারটুকু করেছেন বলে একটা বার্তা দিয়েছেন। দিলীপের মন্তব্যে কড়া পদক্ষেপ কমিশনের। জেপি নাড্ডাকে কমিশনের তরফে জানানো হয় দিলীপ ঘোষকে সতর্ক করতে। দিলীপের কাছে পৌঁছেছে সতর্ক বাণীও। তবে কুকথার রাজনীতিতে শেয়ানের টক্কর দিচ্ছে তৃণমূলও। দিলীপের পাল্টা কীর্তির পাগল ছাগল তো। पागल की ना बोले, छागर की ना बोले, क्या बोले उसके बारे में। দিলীপের মন্তব্যে দলের মধ্যেই নানা মুনির নানা মত। কুকথার রাজনীতিতে অবশ্য দিলীপ ঘোষের পাশে দাঁড়ায়নি বিজেপি। যেভাবে বলেছেন আমার মনে হয় উনি লাইটলি বলে ফেলেছেন, কিন্তু কথাটা না বললেই ভালো। কি আমরা কোনো ধরনের অকথা কুকথা রাজনীতিতে বিশ্বাস করি না। আমাদের বিরোধীরা করতেই পারে, কিন্তু তার প্রত্যুত্তর দেওয়া উচিত নয়। তার কাউন্টার বিবৃতি করেছেন দিলীপ ঘোষ, কি অন্যায় বলেছেন। মুখ্যমন্ত্রী তো সম্পূর্ণ পুরো ব্যবস্থাটাকেই নিয়ে গেছেন ভোট কেন্দ্রিক করে। তো সেই জন্যই তো আমরা বলছি যে যতই নাটক করুন শেষ মুহূর্তে ঝড় বইবে বিজেপির। ভোটে গরম বাংলায় আরো তাপ বাড়াচ্ছে নেতাদের শব্দবাদ। সেখানে গুড় বাতাসা কিংবা সাদা ধানের কথা থাকলেও নেই রুটি রুচি, কর্মসংস্থান কিংবা পেটের ভাতের কথা। প্রার্থী ভোট চাইবেন আগামীর কথা বলে বা গত 5 বছরের রিপোর্ট কার্ড দেখিয়ে। তবে লোকসভার ভোটের কোথায় কি? ভাতের কথার বদলে ভাতে মারার নিদানই কি ভোট টানবে? ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।